has come, so full of charm. Start Holo power game, Shake Shack Bomb. Mix has come, so full of charm. Start Holo power game, Shake Shack Bomb. নিমকি খুব ভালো, সঙ্গে নিম্বু ছিল। হাসিতে মজাতে শুধু নিমকি নিম্বু। পরীর দেশে গেল ম্যাজিক রিং পেল। জাদু মায়ায় নিমকি হাওয়ায় হয়েছে গেল। যে সব পারে। আমি যখন শাস্তি পেয়েছিলাম তখন আমি বলি আমার সমস্ত সুইট ছাত্র ছাত্রীদের অঙ্কে 100 নম্বর পাইয়ে দিতাম। পাইয়ে দিতে মানে আমি পড়াতাম, ওরা পেত। আর তুমি ভাবছো আমি সেটা বিশ্বাস করব? ভুল মারতে মারতে তো এইবার নিজের নামটাও দেখছি পাল্টে ফেলবে। কি নাম জামাই বাবু? গুলগুহ। হ্যাঁ, কি এত বড় অপমান! ডুগডুগিকে অঙ্কে 100 না পাইয়ে দিলে আমার নামও গুলগুহ, গুলটে গুহ নয়, বলে দিলাম। আমার 10টা নয়, 5টা নয়, একমাত্র ভাই, তাকে এত বড় অপমান! আজ রান্না বন্ধ। চল ডুগি, এই সুযোগে গেমটা শেষ করে ফেলি। চল চল। দেখলি ডুগি, নীল রঙের একটা আলো ওই গাছের আড়ালে। চুপ করতে, হাঁটছিস বলে এখন নীল আলো দেখছিস? আমায় খেলতে দে। ডুগি, ভালো হচ্ছে না কিন্তু ডুগ, দিলি তো আমার খেলাটা নষ্ট করে। না রে ডুগি, আমি স্পষ্ট দেখলাম ওই গাছের আড়ালে। তুই তো একটা ভিতর ডিম, দেখি কি এমন লুকিয়ে আছে। কোথায় কোথায় তোর নীল আলো? চেঁচাস না, এখানেই আছে। ভূতে কার মটকে দিল গো। ভয় পেও না ডুগ, ভয় পেও না ডুগি। ও মা গো! এই তুমি আমাদের নাম জানলে কি করে? আমি সব জানি। আমি এসেছি বহুদূরের এক গ্রহ থেকে। তুমি কি ডোডো পাখি? আরে মনে হচ্ছে হাতিমা টিনটিন। আমার নাম জুডো। জুডো? জুডো? হ্যাঁ, আমার নাম জুডো। আমাদের গ্রহের রাজা আমাকে এই গ্রহে পাঠিয়েছেন। সে কি গো, এত গ্রহ থাকতে এই গ্রহে কেন? হ্যাঁ, এই গ্রহে কেন? কারণ এই গ্রহের প্রাণীদের বুদ্ধি আছে। আমাদের গ্রহে সব আছে, কিন্তু আমাদের শুধু বুদ্ধিরই অভাব। সেটা নিতেই এসেছি। কিন্তু তোমাদের রাজা জানলেন কি করে যে এই গ্রহের প্রাণীদের বুদ্ধি আছে? কারণ অনেক আগে একবার রাজামশাই খোঁজ দিয়ে এই তথ্য পেয়েছিলেন, তাও প্রায় 100-200 বছর আগে। 200 বছর আগে? হ্যাঁ, তবে আমাদের সেটা 10 মিনিট। এইবার চট করে বলে ফেলো তো, আমি বুদ্ধি পাই কোথায়? কেন? আমি তো তোমায় বুদ্ধি দিতে পারি। না না, একদম না। তুমি তো অঙ্কে গোল্লা পাও। ডুগরে, এ তো সব জানে রে। তাই তো দেখছি। কি হলো বলো? একটা শর্তে বলতে পারি। কি শর্ত বলো? তোমাকে আমাদের পরীক্ষায় পাশ করিয়ে দিতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টে যেন আমরা ফুল মার্কস পাই। আর দেখো, আমরা যেন আর বাবার হাতে মার না খাই। মা যেন আমাদের ওপর রাগ না করেন। নিমকি
যেন স্কুলে লাস্ট হয়। দাঁড়াও দাঁড়াও, আমি এত কিছু বুঝছি না, কিন্তু তোমরা যা বলছো তা আমি করে দেব। টুকরে কেল্লা ফতে। কিন্তু বুদ্ধির যোগান করে কি করে? দাঁড়া দাঁড়া, আইডিয়া এসেছে। জুডো, তুমি কাল ঠিক এই সময় এখানে আসতে পারবে? হ্যাঁ, কিন্তু কালই আমার বুদ্ধি চাই। তুমি নিশ্চিন্তে থাকো, বুদ্ধি তোমাকে আমরা জোগাড় করে দেবই। মামা, তুমি বুদ্ধি বানাতে পারো? বুদ্ধি? থুস, এটা সামান্য বিষয়, মানে যাকে বলে এই সামান্য বিষয়। এই সবে তুচ্ছ ব্যাপারে কথা বলি, আমার মহামূল্যবান সময় নষ্ট করাস না তো। তার থেকে আমি একটা নতুন রেসিপি নিয়ে ভাবছি, সেটা একটু মনোসংযোগ করতে দে। নতুন রেসিপি কি মামা? আমি যখন কিছু নিস নিস দ্বীপে ছিলাম, তখন হাওয়ার সঙ্গে গোলমরিচ মিশিয়ে তৈরি করেছিলাম হাওয়া মরিচ। মামা তুমি থামবে? ও মামা 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 বলো না গো, বুদ্ধি কি করে বানাতে হয়? সত্যি করে বলো মামা, তুমি কখনো এর আগে বুদ্ধি বানিয়েছো? ওরে আমার কাঁচা মনের ভাগনেরা, কাকিশাস দ্বীপে থাকতে আমি হাঁড়ি কে হাঁড়ি, 100 হাঁড়ি, 200 হাঁড়ি, হাজার হাজার হাঁড়ি বুদ্ধি বানাতাম রে। কি দিয়ে বানাতে গো? কি দিয়ে আবার? 50 গ্রাম হেলেঞ্চা শাককে 25 চামচ ঘি দিয়ে ভাজলে যে গন্ধটা বের হয়, সেটাকেই বয়ামে বন্দি করে শোকালে যে শুকবে তার বুদ্ধি চচ্চর করে বাড়বে রে সুইট ভাগনেরা। ও মামা, তুমি এমন করে কারোর বুদ্ধি বাড়াতে পেরেছো? পারিনি মানে আলেবাত পেরেছি। কাকিশাস দ্বীপের যে ছেলেগুলো আগে অঙ্ক দেখলে পালাতো, তারাই এখন অঙ্কে 100 এ কত পায় জানিস? 102। তাহলে মামা ওইটা আমাদের শোকাও না কেন? শুনবি? ঠিক আছে, জামাই বাবুকে বলছি কাল বাজার থেকে যেন 2 আঁটি হেলেঞ্চা শাক আর 100 গ্রাম ঘি কিনে আনেন। ঠিক আছে মামা, তোমাকে বলতে হবে না, আমরাই বাবাকে বলে দেব। শুধু কাল এই সময় তুমি একবার ছাদে এসো। বলছিস? বেশ, চলে আসবো। ডুগিরে, মনে আছে তো আজ রাত্রে ছাতে কি হবে? সে আর ভুলি দে, শুধু গুলটে মামা ভুলে না গেলেই হলো। না রে, মামা ভোলেনি। আজ স্কুলে আসার আগে একবার মনে করিয়ে দিয়েছিলাম। একবার যদি প্ল্যানটা কেটে যায়, তাহলে আমাদের তো আর কোনো চিন্তাই থাকবে না, বল? হ্যাঁ, বাবার হাতের আড়ং ধোলাইও আর খেতে হবে না। আর আমরা সারা বছর ভিডিও গেম খেলবো, ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, লুডো, ক্যারাম। হ্যাঁ হ্যাঁ সব খেলবো, তবু আমরা দুজনেই ফার্স্ট হবো। কি বলতো? দুজনে কি করে ফার্স্ট হব? এই তোর বুদ্ধি। ওরা কি প্ল্যান করছে? গুলটে মামাকে রাত্রে ছাদে ডেকে ওরা কি করতে চলেছে? আবার নতুন কোনো দুষ্টুমির ফন্দি আটছে না তো? নিমকিমা, নিমকিমা, উঠে পড়। ও বাবা, অফিস ছুটি হয়ে গেল? উফ, এত প্রশ্ন না করে বস তো আগে। ওকে পাপা। এই জুডো, তুমি কোথায়? এই এই আয় 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 না, আয় না। ডুগ ডুগি, এই তো আমি। তোমাদের মনে আছে তো? তোমাকে আজ আমরা একজন বৈজ্ঞানিকের সঙ্গে আলাপ করিয়ে দেব, যিনি বুদ্ধি বানান। বিজ্ঞানী? হ্যাঁ, সেই সুদূর ককেশাস দ্বীপের বিজ্ঞানী। কোথায় তিনি? বলছি, কিন্তু তার আগে আমাদের ফার্স্ট করিয়ে দাও। করিয়ে দেব, কিন্তু তার আগে আমি ওই বিজ্ঞানীকে দেখতে চাই। কি করব? আরে, আগে তো ওর সঙ্গে গুলটে মামার আলাপ করিয়ে দি। আরও পালাবে কোথায়? এইটুকু তো চেহারা। ঠিক বলেছিস, চল ওর সঙ্গে গুলটে মামার আলাপ করিয়ে দি। চলো। ভাগ্নেদের তো বলে দিলাম, কিন্তু এইবার আমি কি করি? এই গুলের মাত্রাটা একটু বেশি হয়ে গেছে। একে একে জুডো,
ইনি হলেন সেই বিজ্ঞানী যিনি বুদ্ধি বানাতে পারেন। নমস্কার, মানে তুমি আপনি অবশ্য আমি যখন কাকে শাস্তি দিবে বাজা বাজা ও বুঝলে মামা, কোথায় গেলে তুমি? ও বাবা! কে গুলটেকে ভিন গ্রহের প্রাণী নিয়ে চলে গেছে? বদনামরার জায়গা পাওনি? হ্যাঁ, বল বল তোর গুলটে মামা কোথায়? ও বাবা, এতদিন মিথ্যে বলে মার খাইনি, আর আজ সত্যি বলে মার খাচ্ছি। ও গুলটে, তুই কোথায় চলে গেলি রে? কালকের কাঁচা কলার কোপ্তাটা পছন্দ হয়নি তোর, তাই না? ঠিক কি হয়েছিল ডুগডুগি? কাকু, ভিন গ্রহের একটা প্রাণী এসে গুলটে মামাকে বেঁধে নিয়ে চলে গেছে। কাকু, ফেরবাজি কথা, সত্যি করে বল, আবার তোরা নতুন কি ফোন দিয়ে এঁটেছিস? না গো বাবা, আমরা সত্যি বলছি। দুষ্টু, ওরা দুষ্টু, খালি মিথ্যে কথা বলে। ঠিক আছে ঠিক আছে, আমি অফিসে জানাচ্ছি, আপনি চিন্তা করবেন না, গুলটে বাবুকে খুব শিগগিরই পাওয়া যাবে। ডুগডুগি মনে হচ্ছে না মিথ্যে বলছে। তাহলে মামা গেল কোথায়? দুষ্টু, ওরা খুব দুষ্টু। 1 মিনিট দাঁড়া নিম্বু। আজ ওরা স্কুল থেকে ফেরার পথে একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। কি বিষয়? ওরা আজ রাত্রে ছাদে গুলটে মামাকে ডাকবে বলছিল। মা, তাই নাকি? কেন কেন? আমি ঠিক স্পষ্ট করে শুনতে পাইনি, তবে এমন কিছু করতো যাতে করে ওরা পড়াশোনায় ভালো হয়ে যেত। কি করে? কি করে? ম্যাজিক করে, ম্যাজিক করে। সেটাই তো বুঝতে পারছি না রে নিম্বু। যদি দুষ্টু কেউ গুলটে মামাকে ধরে নিয়ে যায়, তাহলে ডুগডুগিকে ছেড়ে দিল কেন? ঠিক বলেছিস নিম্বু, ওদের যত কীর্তিকলাপ সবই তো শুনেছি ওই ছাদেই হয়। আমাকে একবার ওদের ছাদটা ঘুরে দেখতে হবে, তাতে হয়তো কোনো ক্লু পেতেও পারি। ঠিক আছে, দেখে এসো, নিশ্চয় যাও। হ্যাঁ রে, নিশ্চয়ই যাব। ভালো করে ছাদটা একবার দেখে আসি। তুই কিন্তু ঘুমাবি না নিম্বু, আমি এক্ষুনি আসছি। তুমি এসো, এসো, আমি জেগে থাকবো। কোথা থেকে শুরু করব কিছুই তো বুঝতে পারছি না। ঠিক আছে, প্রথমে আমি স্ক্যান করে পুরো ছাদটা দেখি, যদি কোনো ক্লু পাই। এই স্ক্যানে হচ্ছে না, আমাকে আরো পাওয়ারফুল রে দিতে হবে। এই তো আমি পেয়েছি। হ্যাঁ, কিন্তু এটা কি? এটা তো মনে হচ্ছে একটা দাঁত। আর একবার স্ক্যান করে দেখি তো, এটা কার দাঁত? বুঝেছি, এটা পৃথিবীর কোনো প্রাণীর দাঁত নয়। ডুগডুগি ঠিকই বলেছে তাহলে। নিমকি দিদি, ওঠো, দেখো। কে তুমি? কি চাও এখানে? আমি জুডো, আমি আমার দাঁতটা নিতে এসেছি।
দাঁত? ওটা তোমার দাঁত? হ্যাঁ গো, ওটা আমার দাঁত। আমাদের রাজা যেই দেখেছেন আমার একটা দাঁত নেই, অমনি উনি আমায় ফেরত পাঠিয়ে দিয়ে বলেছেন দাঁত খুঁজে আনতে। রাজা? কোথাকার রাজা? তোমার এমন চেহারা কেন? তোমার দাঁত হারালো কি করে? আমি থাকি এইখান থেকে অনেক দূরের একটা গ্রহে। আমাদের রাজা আমাকে পাঠিয়েছিলেন পৃথিবী থেকে বুদ্ধি আনার জন্য। কেন? বুদ্ধি কেন? কারণ আমাদের গ্রহে সব আছে, সব আছে, শুধু বুদ্ধি নেই, বুদ্ধি নেই, বুদ্ধি নেই। আর তাই তুমি এখানে এলে। তারপর আমার আলাপ হয় ডুগডুগির সঙ্গে। ওরা আবার আমায় এক বুদ্ধি বিজ্ঞানীর সঙ্গে আলাপ করিয়ে দেয়। তারপর তাকে নিয়ে আমি পাড়ি দিই আমাদের গ্রহে। আর সেই সময়ই আমার একটা দাঁত খুলে পড়ে যায়। সর্বনাশ করেছে। তার মানে গুলটে মামা এখন এদেরই কবলে। আমাকে খুব সাবধানে পা ফেলতে হবে। তা তুমি কি করে জানলে যে দাঁতটা আমার কাছেই রয়েছে? গন্ধ শুকে জানলাম। তা জুডো, তুমি যদি তোমার দাঁত না পাও তাহলে কি হবে? তাহলে আমি আর আমার গ্রহে ঢুকতে পারবো না। রাজার আদেশ, দাঁত নিয়েই ফিরতে হবে। নিশ্চয়ই দেব। আগে তুমি বলো, কেন তুমি বিজ্ঞানী ভেবে গুলটে মামাকে তোমাদের গ্রহে নিয়ে গেছো? উনি বুদ্ধি বিজ্ঞানী তাই। একদমই নয় জুডো, উনি একজন সাধারণ মানুষ। উনি বুদ্ধি বিজ্ঞানী নন। তাহলে তুমি চলো, এক্ষুনি চলো আমার সাথে। ঠিক আছে, চলো। ওই যে আমার গ্রহ, ওই যে আমার গ্রহ। এটা কি করছো গুলটে মামাকে নিয়ে? উনি বুদ্ধি বিজ্ঞানী। ওনার অনেক বুদ্ধি। গুলটে মামা বিজ্ঞানী নয়, আর ওনার বুদ্ধিও নেই। তোমরা শুধু সময় নষ্ট করছো। ওনাকে এক্ষুনি ছেড়ে দাও বলছি। বুদ্ধি কোথায় পাই? আগে ওকে ছাড়ো, তারপর বলছি। মহারাজকে বলো। মহারাজ? কে তুমি? মহারাজ, আমি নিক্স। আমি পৃথিবী থেকে এসেছি। পৃথিবীর মানুষদের খুব বুদ্ধি। আমাদেরও হবে। ওই দেখো বুদ্ধি বিজ্ঞানী। কিন্তু মহারাজ, আদপে উনি বিজ্ঞানী নন। উনি একজন নিরীহ সাধারণ মানুষ। আপনাদের কোথাও ভুল হয়েছে। এই জন্যই তো দাঁত হারিয়েছে। ঠিক হয়েছে। বুদ্ধি ওইভাবে হয় না মহারাজ। তার জন্য পড়াশোনা করতে হয়, বই পড়তে হয়। মানে স্কুলের কথা বলছো নিক্স? হ্যাঁ মহারাজ, স্কুল। আপনি তো জানেন দেখছি। হ্যাঁ, আমি মাঝে একবার খোঁজ নিয়ে দেখেছিলাম পৃথিবীতে স্কুল আছে। একদম ঠিক মহারাজ। এই গ্রহেও আপনাকে স্কুল গড়তে হবে, পড়াশোনা শুরু করাতে হবে। তাহলেই দেখবেন আপনার গ্রহের সমস্ত প্রাণী বুদ্ধিমান হয়ে উঠেছে। পড়াশোনার কোনো বিকল্পই নেই। মহারাজ, এইবার গুলটে মামাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিন। দেব, কিন্তু একটি শর্তে। কি শর্ত মহারাজ? তোমাকে এসে মাঝে মধ্যে কিন্তু দেখভাল করে যেতে হবে। কি করবে তো? আমার তো স্কুল আছে মহারাজ।
তবুও ছুটির দিন এসে আমি আপনাদের সাহায্য করে যাব। ধন্যবাদ, ধন্যবাদ নিক্স। এই যে কে আছিস, গুলটে বাবুকে এক্ষুনি ছেড়ে দে। মহারাজ, আপনাকেও ধন্যবাদ। আর জুডো, এই নাও তোমার দাঁত। জুডো, আমি চললাম। আবার এসো কিন্তু নেক্সট। আসবো জুডো। সকাল হতে চললো, এইবার আমি বাড়ি ফিরে একটু রেস্ট নিই। যা ধকল চললো। নিমকি, এই নিমকি ওঠ। হ্যাঁ, আর জানিস, আজ ভোর রাতে গুলটে মামাকে একটা হাসপাতালে পাওয়া গেছে। চিকিৎসকরা চিকিৎসা করছেন। হ্যাঁ, বাহ, এ তো খুব ভালো খবর। নিমকি, ফ্রেশ হয়ে আয় দেখি, ব্রেকফাস্ট করবি। দেখলে তো বন্ধুরা, গুলটে মামা আবার আমাদের মধ্যে চলে এসেছেন। আর কোনো চিন্তা নেই। কি মজা, কি মজা, কি মজা। কিন্তু মনে রাখবে, পড়াশোনা ভালো করে করলেই তবে বুদ্ধি বাড়বে। কি তোমরা কথাটা মনে রাখবে তো? ভুলো না কিন্তু।